একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ সহ সকল জীবজন্তু মারা যাবে, জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে এবং গাড়ি বাড়ি পাহাড় সবকিছুই বাতাসের সাথে উড়ে যাবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, যেই জীবনের নাম হবে আখিরাত। মহান রাব্বুল আলামিন পুনরায় সকলকে জীবিত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন প্রত্যেক মানুষকে তার ৫টি বিষয়ের উপর জিজ্ঞাসা করা হইবে, যার উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদম এগোতে পারবে না। যেমন, তোমার পুরো জীবন কিভাবে কাটিয়েছ, তোমার যৌবনকাল কোথায় এবং কিভাবে ব্যয় করেছ, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছ, তোমার সম্পদ কোথায় খরচ করেছ, তোমার জ্ঞান ও বিবেক অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ। তো চলুন, আমাদের ঈমান শক্ত করার জন্য কিছু পাপ ও পাপের শাস্তি সম্পর্কে জানা যাক। সে এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, অতঃপর সে জাহান্নামী। তার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিবদেরকে দান করেননি এবং সেই টাকা দিয়ে মদ ও নেশাপানি করেছে, অতঃপর সে জাহান্নামী। সে মানুষের উপর জুলুম ও অন্যায় অত্যাচার করেছে, অতঃপর সে জাহান্নামী। সে হারাম পথে উপার্জন করেছে এবং সেই সম্পদ দিয়ে পাপ কাজে লিপ্ত হয়েছে, অতঃপর সে জাহান্নামী। শুধু এই পাপ কাজ করার জন্যই যে তারা জাহান্নামে প্রবেশ করবেন তা কিন্তু নয়, সেখানে সকল পাপ কাজের হিসাব নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। যারা তাদের পাপ কাজ ও কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা সেখানে অনন্তকাল ধরে শাস্তি ভোগ করতে থাকবে, যা কখনোই শেষ হবার নয়। সে তার পিতামাতাকে সেবা যত্ন করেছে এবং তাদেরকে সন্তুষ্ট রেখেছে, অতঃপর সে জান্নাতি। সে অনাথ ও বিধবাদের সহযোগিতা করেছে এবং তাদের দেখাশোনা করেছে, অতঃপর সে জান্নাতি। সে গোপনে দান করেছে এবং লোক দেখানোর চিন্তা থেকে দূরে ছিল, অতঃপর সে জান্নাতি। সে হালাল পথে উপার্জন করেছে এবং নামাজ কুরআন আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের শিক্ষার আলোকে আমাদের এই ভিডিওতে সামান্যতম তুলে ধরা হয়েছে। এখানে শুধু একটা ভালো কাজ করলেই যে তিনি জান্নাতে যাবেন তা কিন্তু নয়। মহান আল্লাহ তাআলা চাইলে বিনা হিসেবেও জান্নাত দিতে পারেন। অর্থাৎ এটি একটি শিক্ষামূলক ভিডিও। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা সেখানে অনন্তকাল ধরে শান্তি ভোগ করতে থাকবে, যা কখনোই শেষ হবার নয়।